ঢাকা বিশ্ববিদ্যালয় এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। যেই বিশ্ববিদ্যালয় নিয়ে তুমি অলরেডি স্বপ্ন দেখা শুরু করেছো এবং পরিশ্রমও করে যাচ্ছ। পরিশ্রম করতে করতে মোটামুটি শেষাংশে চলে এসেছো। আর কিছুদিন পর তোমার ঢাবির ভর্তি পরীক্ষা। সো এই শেষ মুহূর্তে তোমার করণীয়টা কি? তোমার একমাত্র করণীয় কাজ হচ্ছে শুরুর দিকে তুমি যেই মোটিভেশনে, যেই এনার্জিতে তোমার প্রস্তুতিটা শুরু করেছিলে, শেষ ফিনিশিংটাও যেন চমৎকার হয়। অনেকেই আছে তারা কাজ শুরু করতে পারে কিন্তু কাজটা ওই শুরুর মতো করে গুছিয়ে শেষ করতে পারে না। তুমি কি তাদের মধ্যে একজন, যে স্বপ্ন দেখা শুরু করে বাবা মাকে স্বপ্ন দেখিয়ে পরিবারের সবগুলা মানুষকে নতুনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় চিনিয়ে হঠাৎ করে থেমে যাবে? নাকি এবার তুমি তোমার বাবা মাকে বলার মতো একটা গল্প দিবে যে না, আমিও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারি, তোমরা যে যাই বলো, পাশের বাসার যে যাই বলুক, আশেপাশের যে যাই বলুক, বন্ধু আমাকে যেভাবেই কটাক্ষ করুক, আমি চান্স পেয়েই দেখাবো যে আমিও আসলে অন্যদের চাইতে কম না। তোমার বাবা মা তোমার প্রতি সব সময় বিশ্বাস রাখে যে আমার ছেলে মেয়েকে তো আমি কখনো কোনো কিছুতে কমতি রাখিনি, এবং তার কাছে আমি বাবা মা হিসাবে কখনো কোনো কিছু চাইও নি। আমি চাই আমার ছেলে সন্তানরা সবসময় ভালো থাকুক, আমি চাই তারা ভালো স্থানে যাক। সো জীবনে সফল হতে গেলে এক একটা ধাপ পাড়ি দিতে হয়। যখন আমরা এইচএসসি পেরিয়ে বা এইচএসসি পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, এটা আমাদের জীবনের একটা ধাপ, কিন্তু এটাই চূড়ান্ত সফলতা না। এই ধাপের পরে বিভিন্ন ধাপ থাকে, কেউ এই ধাপের মধ্যে হারিয়ে যায়, কেউ বা এই ধাপগুলোকে অনুসরণ করে সে তার জীবনের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পারে। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, যে স্বপ্নটা শুরু করেছ, যে পরিশ্রমটা তুমি অলরেডি করতেছো, সেই পরিশ্রমটা এই লাস্ট 1-1.5 মাস একটু কি বাড়ানো যায় না? লাস্টের এই কটা দিন তুমি আর যদি বিরক্ত লাগে, তুমি পড়াশোনা বন্ধ না করে একটু তুমি মাথা ঠান্ডা করে, চোখ মুখে পানি দিয়ে, পানি খেয়ে, হাঁটা চলা করে এসে ওই যে বাবা মা দুইজন ব্যক্তি, তাদের কথা মনে করে কি আরেকটু বেশি সময় পড়া যায় না? পড়তে পড়তে কোমর ব্যথা হয়ে গেছে, পিঠ ধরে গেছে, কাঁধে ব্যথা করে, তারপরেও তুমি সেই বিরক্তি সহ্য করে, সেই ব্যথা মেনে নিয়ে আরেকটু চেষ্টা করার নামই কি ঢাকা বিশ্ববিদ্যালয় না? তাহলে এত প্রতিবন্ধকতা যে অলরেডি ওভারকাম করে এসেছে, গত 2-3 মাস যে অলরেডি লেগে থেকে পড়াশোনা করেছে, সে কি পারে না লাস্টের মাসখানেক সময় একটু বেশি চেষ্টা করে, একটু বেশি পরিশ্রম করে সে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাক? আমি বিশ্বাস রাখি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, তুমি যেভাবে পড়ছো শেষ ফিনিশিংটা যদি সেইভাবে দিতে পারো, একটু বেশি পরিশ্রম করতে পারো, বাবা মায়ের কথাটা মাথায় রাখতে পারো, আর কিছুদিন পরে তুমি তোমার সফলতার জায়গায় পৌঁছাবে। অ্যাটলিস্ট বলতে পারবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সো সেই দিনটা কিন্তু আর বেশি দূরে না। তুমি চাইলেই নিয়মিত পড়াশোনা করে একেবারে ঢাবির শেষ দিন পর্যন্ত লেগে থেকে তোমার স্বপ্নটা পূরণ করতে পারো। সো এর জন্য করণীয়টা কি? এখন এই শেষ মুহূর্তে তোমার করণীয় হচ্ছে লিখিত প্র্যাকটিস করা। প্রতিদিন 3-4 ঘন্টার সময় খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। তোমার গ্রামারে ভুল হয় কোথায়, তুমি বানিয়ে বানিয়ে 2-4 লাইন লিখতে পারো কিনা, প্যারাগ্রাফগুলো তুমি ভালোভাবে পড়েছো কিনা, সেন্টেন্স এক্সপ্লেনেশন দিলে তুমি গুছিয়ে লিখতে পারো কিনা, কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রিলেটেড প্রশ্নগুলো আসলে তুমি সেই রিলেটেড রিটেনে পারদর্শী কিনা। এরও বাইরে যদি আমি কথা বলি, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছ, ঠিক এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে নিয়মিত আগের পড়াগুলো রিভিশন দিবা। তুমি যে যত বেশি পরিমাণে রিভিশন দেয়, তার মাথায় পড়াগুলো তত বেশি দীর্ঘস্থায়ী হয়। সো যত বেশি রিভিশন দিবা, রিপিটেশন করবা, পড়াশোনা মাথায় থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার দিকে তুমি এগিয়ে যাবা। সো এই শেষ মুহূর্তে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মডেল টেস্ট দেয়া। তুমি যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবে একেবারে ঢাবির মতো করে, তত বেশি তুমি অভিজ্ঞতা পাবা এবং তোমার ভয় কেটে যাবে। কারণ ঢাবির মতো করে প্রশ্নে আমি পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষাগুলো দিয়ে যে ভুলগুলো বের হবে এবং যে ভুলগুলো থেকে তুমি শিখে নিবা, সেই একই ভুল কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় আর হবে না। তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি ঢাবি এক্সাম ব্যাচ। সেই ঢাবি এক্সাম ব্যাচে আমরা পরীক্ষা নিচ্ছি প্রায় 50টা, অর্থাৎ মোট 50টা পরীক্ষা হবে। সেই 50টা পরীক্ষায় 60টা করে এমসিকিউ থাকবে। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন যেভাবে তুমি 60টা এমসিকিউ পাবে বিভিন্ন টপিক থেকে, তুমি ধরে নিবে আমাদের পরীক্ষাটা অ্যাকুরেটলি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। আমরা অনুরূপ প্রশ্ন বানাবো। সো ঢাবির মতো করে 50 বার আমাদের কাছে পরীক্ষা দিলে তোমার যে ভুলগুলো বেরোবে আর ভয়টা যে কেটে যাবে, সেটা তোমার জন্য অনেক বড় একটা শক্তি বা হাতিয়ার হিসাবে দাঁড়াবে। আর এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে, মেরিট পজিশন দেখা যাবে যে সারা বাংলাদেশে তোমার স্কোর হচ্ছে কত।
আর এর বাইরে তুমি শেষের দিকে দেখতে পারবা কত মিনিটে তুমি পরীক্ষা দিচ্ছ। আর এই যে 60টা করে এমসিকিউতে 50 বার পরীক্ষা দিবা, টোটাল 3000 এমসিকিউ থাকবে। আর এই 3000 এমসিকিউর আমরা নিচে ব্যাখ্যা দিয়ে দিব, প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা থাকবে, যাতে করে তুমি নিজেকে আরও দক্ষ এবং আরও শক্তিশালী হিসাবে গড়ে তুলতে পারো। ধরো একটা প্রশ্ন করা হলো, শেষের কবিতা এটি আসলে কি? উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ কিংবা কবিতার বই? সো এই শেষের কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। সো আমরা এই প্রশ্নটার ব্যাখ্যা যেভাবে দিয়েছি, শেষের কবিতা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর 1929 সালে প্রকাশিত করেছেন। সেই 1929 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী প্রকাশিত হয়, যে পথের পাঁচালীকে কেন্দ্র করে ছবি বানিয়ে সত্যজিৎ রায় আমরা দেখেছি অস্কার পেয়েছিলেন। তারও বাইরে যে শেষের কবিতা উপন্যাস, সেই শেষের কবিতা উপন্যাসের সাথে সামঞ্জস্য রেখে আমরা বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বড় দিদি, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের নাম হচ্ছে দেনা পাওনা। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের নাম হচ্ছে দেনা পাওনা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নাম দেনা পাওনা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম দেনা পাওনা। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম বউ ঠাকুরুনির হাট। সো আমরা একটা প্রশ্ন দেওয়ার পর এর সাথে প্রাসঙ্গিক যে 1929 সালে শেষের কবিতা প্রকাশিত হয়েছে, 1929 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী প্রকাশিত হয়েছে, সত্যজিৎ রায় সেই পথের পাঁচালীকে কেন্দ্র করে মুভি বানিয়ে অস্কার পেয়েছেন। এরও বাইরে আমরা বলেছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে যেটার নাম দেনা পাওনা, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে যেটার নাম দেনা পাওনা। মানে একটা এমসিকিউর নিচে আরও 10টা তথ্য দিয়ে দিচ্ছি, যেন শেষ মুহূর্তে ফাইনাল রিভিশনটা তোমার চমৎকার হয়। সো আমাদের এই প্রশ্নগুলা আমরা মূলত এই শিটগুলোতে একত্রিত করেছি। এইখানে মোট 3000 প্রশ্ন এবং নিচে এই চমৎকার ব্যাখ্যাগুলো দেওয়া আছে। ভর্তি পরীক্ষার লাস্ট 1 মাস তুমি পরীক্ষা দিয়ে এই প্রশ্ন এবং উত্তরপত্রগুলো যদি পড়ে নাও, এই 3000 প্রশ্নের সাথে যদি প্রায় 4টা করে অতিরিক্ত তথ্য পড়ো, ব্যাখ্যা সহ এই প্রশ্নগুলো পড়লে লাস্ট 1 মাসে এই 10-12 হাজার তথ্য পড়ে গেলে ঘুরে ফিরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই প্রশ্নগুলো থেকেই তুমি ঢাবি, রাবি, জাবি, চবি, গুচ্ছ, সাতকলে, জাহাঙ্গীরনগর কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন পাবে, ইভেন তো ন্যাশনালেও প্রশ্ন কমন পাবে। এরও বাইরে আমি তোমাকে বলতে চাই, এই কোর্সের কোর্স ফি হচ্ছে 500 টাকা। যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের পেজে ইনবক্স করতে পারো, কিংবা নিচের নাম্বার দুটাতে কল দিয়ে কথা বলে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আশা রাখি এই এক্সাম ব্যাচের প্রশ্নগুলা তোমার জন্য শেষ মুহূর্তে গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে।